হাদিসে আছে যে সবার শেষে জান্নাতে ঢুকবে ও হুরদের হাসি দেখা 40 বছর খালি তাকায় থাকবে। 40 বছর পরে হুর ওর গালে চিমটি দিয়া কইব, বেউকুফ, খালি হাসি দেখবি আর কাহিনী নাই, চল কামরায় তোরে কাহিনী দেখাই ছাগল। আল্লাহ এরকম বানায় রাখছে। আল্লাহ রসুল বলছে, লাউ যাহিকা আলা দুনিয়া লাতানাওয়ারাতিদ দুনিয়া কুল্লা। হায় আমার কাছে শক্তি থাকলে আমি পর্দা সরায় তোমাদেরকে হাসি দেখায় দিতাম। নাই তো শক্তি, কি করবো? আমি খালি তোমাদেরকে কোত্থেকে দেখাবো? আল্লাহ রসুল বলছে। মা বোনরা শুনা ভাবতেছে হুরের এই বুঝি চ্যাম্পিয়ন। না, দুনিয়ার মা বোন যদি প্রস্তুতি নিল তো হুরদের থেকে 1 লক্ষ গুণ রূপ পাবে। কত? 1 লক্ষ গুণ। হ্যাঁ হ্যাঁ, রানী হবে, রানী, যদি প্রস্তুতি নিল। হ্যাঁ, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুনায়া দিয়েছেন, আমি একটু শুনাইতেছি। হাদিসে আছে যে হুরেরা জান্নাত দুনিয়ার মেয়েদেরকে এক সময় খোটা দিবে। খোটা, খোটা বোঝেন? ভালো বাংলা জানি কি বলে? খোটা দেওয়া, খোটা দেয় না কিছু একটা দিয়া, তো খোটা দিবে, তোমরা দুনিয়াতে ঝগড়া করে আসছো। তোমরা দুনিয়াতে কি করছো? ঝগড়া করে না, টুংটাং তো হয়ই, ঠিক না? না হয় না? আলী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার হয়েছে। একদিন আল্লাহ রসুল গেছে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে, জিজ্ঞাসা করছে আলী কই? হাদাসা মা হাদাস সুম্মা গাদি ফাগাদিবা আলী সুম্মা খারাজ। আমগো দুইজনের একটু টুংটাং হয়েছে, আলী রাগ হয়ে বেরিয়ে গেছে। আল্লাহ রসুল জানতেন উনি কোথায় যাবে, জানতেন এটা কোনোখানে যাব না, গেলে মসজিদেই যাব। আমরা তো 4 দোকানে যাই, সাহাবা রাগ হয়েও মসজিদে যেত। তো যা দেখে মসজিদে ঘুমাইতেছে, আর ওনার একটু অভ্যাস ছিল ছড়ায়া বড়ায়া ঘুমাইতেন, গড়াগড়ি করে ঘুমায় না। তো ঘুমাইতে যায়, ওই সময় তো মসজিদের ফ্লোর পাকা ছিল না, উনি ঘুমাইতে যায়, ফ্লোর তো পাকা ছিল না, উনি ঘুমাইতে যায় শরীরে মাটি লেগে গেছে। তা আল্লাহ রসুল ডাকতেছে, কুমিয়া বা তোরাব, ও মাটির বাবা ওঠ। এইখান থেকেই ওনার কুনিয়াত আবু তোরাব। তো জান্নাতের হুরেরা বলবে, তোমরা দুনিয়ায় ঝগড়া করে আসছো, আমরা কোনোদিন ঝগড়া করিও না, করবো না, আর আমাদের জন্ম এইখানে, আর আমরা চিরদিন থাকবো এইখানে। তা আম্মা জান বলে, আমরা প্রথম শুনবো, পরে দিয়া জবাব দিব। কি জবাব দিবে? তা আম্মা জান বলে, আমরা জবাব দিব, আমরা ঈমান আনছি, তোমরা ঈমান আনো নাই। তোমরা তো জন্মসূত্রে ঈমান তো আনান না, এক জায়গায় তো আসো। আমরা নামাজ পড়ছি, তোমরা নামাজ পড়ো নাই। নাহনুল মুসাল্লিয়াতু ফালা সাল্লাইতুন্না ওয়া নাহনুল মুতাওয়াদ্দিয়াতু ফালা তাওয়াদ্দাইতুন্না ওয়া নাহনুল মুতাসাদ্দিকাতু ফালা তাসাদ্দাকতুন্না। আমরা উজু করছি, তোমরা উজু করো নাই। আমরা নামাজ পড়ছি, তোমরা নামাজ পড়ো নাই। আমরা রোজা রাখছি, তোমরা রোজা রাখো নাই। আমরা সৎকা করছি, দান খয়রাত করছি, তোমরা করো নাই। এইভাবে আমরা যখন গণাইতে শুরু করব, সর্বশেষ আল্লাহ ঘোষণা দিয়া দিবে, না না হইছে হইছে, তোমরা জিতা গেছ, গলাব না হুন না, আমরা জিতা যাব। আল্লাহ আমাদের জিতের ঘোষণা দিয়া দিবে। মা বোন যদি প্রস্তুতি নিতে বলল, তাহলে জান্নাতের হুরদের থেকেও 1 লক্ষ গুণ কি পাবে? রূপ পাবে, রূপ। জান্নাতের রানী হবে, রানী, টপ প্লেসে থাকবে, টপ প্লেসে। জান্নাতের সবচেয়ে উচ্চ লেভেলে থাকবে। কেননা উনি হাসি দিলে, সারা হুরে হাসি দিলে দুনিয়া আলোকিত হবে। কিন্তু জান্নাতের রাজা রানী হাসি দিলে বুঝবো কি কইরা? উনি যখন হাসি দিবে তো সারা জান্নাত আলোতে ফকফকে হয়ে যাবে। আজকে যদি হাসি দেয় না, দুনিয়ার কোনো মহিলা যদি জান্নাতে থেকে থাকে আর যদি হাসি দেয়, এই দুনিয়ায় জায়গা নেই।
দুনিয়া জায়গা নেই, ছোট দুনিয়া, কই জায়গা? তো যেটা বুঝাইতেছিলাম যে আল্লাহ আমাদেরকে দিবে, চোখে যেটা লাগবে ওটা মিলবে। ষষ্ঠ। সপ্তম শুনবা? সপ্তম আরেকটা দিবে, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি কানু ইয়ামালুন। আল্লাহ বলে বানায়া লুকায়া রাখছি, মাঝে মাঝে ছেড়া দিব আর তোমাদেরকে অবাক করে দিব যে এইটা কি, আশ্চর্যান্বিত করে দিব। একটা দুটা শোনাই কি, দেখি যুবকদের দিলে লাগে কিনা। হ্যাঁ, জান্নাতও কিন্তু সমুদ্র সৈকত আছে। বাংলাদেশ জান্নাতের সাথে মিল আছে। জান্নাতের সৈকত দুটা। কয়টা? বাংলাদেশে কয়টা? দুর্মিয়া দুইটা, একটা কুয়াকাটা, একটা কক্সবাজার। বাংলাদেশ জান্নাতের সাথে মিল আছে, মিল। জান্নাতি সকালে একটা যাবে, বিকালে আরেকটা যাবে। একটার নাম বাইদাজ আর একটার নাম বাইদাখ। দুটায় যাবে, সকালে একটা বিকালে একটা। প্রথমে আড্ডা হবে, তারপরে কুদরতি খাওয়া হবে। আল্লাহ খাওয়া পাঠায় দিবে। সমুদ্রের মাছ এসে বলবে খাবি, এমন পরিচয় দিবে যে জিব্বা দিয়ে পানি পড়তে থাকবে, আর বলবে কিভাবে খাবি, ওইভাবে হয়ে আসবে। তারপরে অতিথি পাখি আসবে, হয় এমন বর্ণনা দিবে। মাঝে মাঝে মনে হয় যান না, মনে হয় আপনারা যান, মাধবদী যান? না, মনে হয় মরসিন্দি টরসিন্দি যান না, ঠিক না? ঢাকা শহর যান? আগে দেখা যেত রোডে ওষুধ বেচত, এমন লিকচার, হুজুর পর্যন্ত ভাবতো আমারও তো মনে হয় অসুখ আছে, এক ডাব্বা লই। ঠিক এরকম দিবে, আর ওটা মিথ্যা না, সত্য। যখন খাওয়া লাওয়া ফুর্তি শেষ, জান্নাতের দিকে যখন ফিরতে শুরু করবে, আল্লাহ পর্দারতে বাইর করে একটা প্রত্যেকের সামনে ছেড়ে দেবে। মনে হয় বোঝো না, ঠিক না? কি আরে বলো না। হ্যাঁ, দুনিয়ার ডি তো ডানা কাটা, জান্নাতেরটা ফুল ডানা আলা। দুনিয়ারটি ডানা কাটা কেন জানো তোমরা? না ডানা কাটা কও। ডানা থাকে কোত্থেকা? যারা সারাদিন মানুষে দেখে ওর ডানা থাকে কোত্থেকা? কেননা যুবকরা কি এমনি দেখে নাকি? ওরা তো 26 কোটি ক্যামেরা লাগায় দেখে, দুই চোখে 26 কোটি ক্যামেরা। हाँ पूरा फोकस दिया देखे, पूरा 26 কোটির ক্যামেরার ফোকাস। তো আর থাকবে কোত্থেকা? পর থাকবে কোত্থেকা? জান্নাতেরটা ফুল ডানাওয়ালা। কি ফুল? চোখে চোখ লাগতে দেরি, বুকে লাগতে দেরি হবে না। লাইগা বলবে আনা হুব্বুক ওয়া আনতা হুব্বি, আমি তোর ভালোবাসা, তুই আমার ভালোবাসা। লিমাদা আখারতা, এত দেরি করলি কেন? হাঁটু পর্যন্ত বানাইছেন আল্লাহ মুস্ক দিয়া, কোমর পর্যন্ত আম্বার দিয়া, কাত পর্যন্ত জাফরান দিয়া, চেহারাটা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া। 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা হবে। 3 কিলোমিটার ঘেরের কুচি লাগানো লেহেঙ্গা পরা থাকবে। সুতার কাপড়ের লেহেঙ্গা না, নূর থেকে সুতা, ওই সুতা থেকে কাপড় কুদরত দিয়ে লেহেঙ্গা বানায় পড়াইছে আল্লাহ। যেখানে তাকাইবা ওইখানে তোমার ছবি দেখা যাবে। হায় হায় যুবক, নূর আলোর থেকেও কোটি গুণ বেশি আলোকিত নূর। আলোর ভিতরে হিট আছে, নূরে কোনো হিট নাই। নূরে হিটও নাই, ওয়েটও নাই। শুধু তোমার মুখের সামনে দিয়ে লেহেঙ্গা ঘুরাইতে থাকবে। আল্লাহর রসুল পায়ের রূপ বলছে, লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউ শামস, পাও খুলে দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। লাউ জাহিকা আলা লাউ বাসাগা আলা সাবআতি আবহুর লাসারা আজবা, 7 সমুদ্রে থুতু দিলে পানিগুলো মধুর মতো মিষ্টি হয়ে যাবে। বলো ওই ঠোঁটে কিস দিলে কেমন মজা হবে? না মনে হয় ওরা বুজুর্গ হয়ে যাবে, ঠিক না? এই যে হুজুর করে আসতে দেখো না, তোমাকে খতিব সাহেব 40 বছরের আগে ঠোঁট ছাড়বো না, আমিও ছাড়বো না।
40 বছর 40 সেকেন্ড মনে হবে, তারপরে গালে চিমটি দিবে আর বলবে খালি ঠোঁটেই, আর কাহিনী নাই, চল কাহিনী দেখাই। এই জন্য জান্নাতি ডেলি 2 বার যাবে, সকালে একবার বিকালে একবার। হায় হায়, এই 7 জিনিস জান্নাতে শুধু প্রস্তুতির বিনিময়ে। জান্নাতের বিল্ডিং গুলা হবে সোনার ইট রূপার ইট। আবু বকর শুধু পাগল হয় নাই, সাহাবায়ে কেরামের জামানায় যুবকরা শুধু পাগল হয় নাই, এই হুজুররা শুধু পাগল হয় নাই, নইলে এদের ভিতরে যৌবন আছে। মাদ্রাসার ছেলেগুলা শুধু পাগল হয় নাই। আমরা পাগল না। অটো চালাইলে যেই সমাজে 30,000 টাকা কামান যায়, ওই সমাজে 12,000 টাকার বেতন নিয়ে কেন মাদ্রাসায় পড়ে রয়েছে? পাগল নাকি? 8,000 টাকার বেতন দিয়ে কেন ইমামতি করে? পাগল নাকি? না না, পাগল না। আসল পাগল জান্নাতের পাগল। প্রস্তুতির পাগলামি এটা, প্রস্তুতির পাগলামি, নাইলে পাগলামি না। আমরা পাগল না, অহংকার করে বলতেছি না। দুনিয়ার কোন দেশে যাওয়া থাকা আমার জন্য বাধা না। আমি শুধু নিউজিল্যান্ড যাই নাই, এখনো ইচ্ছে করলে যেতে পারি। নেটে কথা চলে যাবে, রাস ফাঁস করে দেওয়া ঠিক না। কিন্তু কেন পড়ে রয়েছি এই মাটিতে? আমরা পাগল না, হুজুররা পাগল না, মাদ্রাসার ছেলেগুলা পাগল না। হুজুররা গ্রামগঞ্জে মাদ্রাসা খুলে বসে আছে কেন? কয় টাকা বেতন পায় এই মাদ্রাসার মোহতামেম? জিজ্ঞাসা করেন তো। এর চেয়ে বেশি তো অটো চালাইলে পাওয়া যায়। অটো চালাইলে ইজ্জত যায় না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যদি ইজ্জত না যায় থাকে তো আমার কোত্থেকে যাবে? উনিও তো ইহুদির বাগানে মজদুরি করছেন, উনি তো মজদুর ছিলেন, শ্রম পেশার মানুষ ছিলেন। উনি শ্রম পেশার মানুষ ছিলেন। যেদিন শ্রম জুটতো ওই দিন চুলা জ্বলতো, যেদিন জুটতো না ওই দিন জ্বলতো না। 4 দিন পর্যন্ত চুলা জ্বলে নাই, কিচ্ছু মিলে নাই, শ্রম মিলে নাই। 4র্থ দিনের কাহিনী শুনাইতেছি আমি। উনি চেহারা মলিন হয়ে ফিরতেছিলেন। ফাতেমা অপেক্ষা ছিল, হাসান হোসাইন খিদায় চিৎকার দিতেছিল। ওই দিনের কাহিনী, যেই দিন আল্লাহ রসুল জিব্বা চোষায়া খিদা নিবারণ করেছেন, ওই দিনের কাহিনী বলতেছি আমি। যখন ফিরে আসছেন, কাছে আসছেন বাড়ির, তো দেখছেন আলীর হাত খালি। এতটুক কাছে যখন আসছে যে আওয়াজ দিলে আওয়াজের পর্দা নষ্ট হবে না। হায়, আমার মা বোনরা যদি ফাতেমার রঙে রঙিন হইতো, ফাতেমাকে আইডল বানাইতো। আমার সমাজের মা বোনরা যদি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আইডল বানাইতো, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যদি অনুসরণ করত, একটা ব্যাপারই যদি শুধু করত, পর্দার ব্যাপারই, তাইলেও তো আমার মন বলে কিয়ামতের দিন যেদিন আল্লাহ ডাকবে ফাতেমা, আর আল্লাহ উঠে দিবে মহিলাদের জান্ডা, ল ডাক দে তোর মেয়েদেরকে, তো আমার মাধবদীর মেয়েরাও যায় দাঁড়াইতে পারতো, মাধবদীর মারাও যায় দাঁড়াইতে পারতো। যদি জিজ্ঞাসা করতো তুই কোত্থেকে আসলি, কেন আসলি, বলতো আমার কাছে কিছু নাই, কিন্তু তোমার মতো পর্দা ছিল। কিচ্ছু নাই কিন্তু তোমার মতো পর্দা ছিল, এই জন্য চলে আসছি। কিন্তু আমার সমাজের মা বোনরা মেয়েরা তো পর্দা করে না। আফসোস 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 আফসোস। তো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতে দিবে, উনি ডাকবে, ওনার মেয়েদেরকে জমা করবে, তারপরে উনি জান্ডা নিয়ে আগে চলবে। যুবক, তোমাদের জান্ডা থাকবে হাসান হোসাইনের হাতে। হয় নেতা যেরকম, কর্মীও পিছে এরকমই হয়, ঠিক না? নেতার যত সম্মান, কর্মীরও তত সম্মান। তোমাদের নেতা হবে হাসান হোসাইন, আমাদের নেতা হবে আবু বকর আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। বয়স্কদের জান্ডা থাকবে এই দুইজনের হাতে।
কিয়ামতের মাঠ একটা দৃশ্যই হবে ইনশাআল্লাহ, যদি প্রস্তুতি নিয়ে যেতে পারি। তো বলতেছিলাম, কাছে যখন আসছে পর্দা নষ্ট না হবে আওয়াজের, তো ডাক দিছে আলী, চোখে চোখ পড়ছে, বলছে চেহারা মলিন কেন? বলছে ফাতেমা আজকেও কিছু জোটে নাই। তো বলতেছে আলী, অজাদনা শাকারনা লামনা জি সাবরনা, পাবো তো শুক্রিয়া আদায় করব, না পাবো তো সবর করব, দুনো অবস্থায় আল্লাহ আমাদের সাথে। আলী শুনা নাও, যাদের সাথে আল্লাহ থাকে তাদের চেহারা মলিন হওয়া শোভা পায় না। হাসবে তো দরজা খুলবো, নাইলে খুলবো না। হাসো, দরজা খুলবো, চেহারা মলিন অবস্থায় খুলবো না। হাসা দিছেন, দরজা খুলা দিছে। আগেরটা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ফাতেমা সাররাত ওয়া তাবাসসামাত, ফাতেমা তখনও মুস্কি মুস্কি হাসতেছিল, আর স্বামী বাড়িতে ফিরে আসার কারণে খুশিতে নাচতেছিল। চতুর্থ দিনের ক্ষুধার্ত। চিন্তা করা যায় আমাদের ফ্যামিলিতে। তো যেটা বুঝাইতেছিলাম, ওই জান্নাত আল্লাহ দিবে যদি প্রস্তুতি নিতে পারি। এই জন্যই আমার কথা শুরু ছিল, যাত্রী তো আমরা, পরিসমাপ্তি তো যে কোনো মুহূর্তে ঘটতে পারে। যুবক, কত যুবকই তো ভাই সাইজা গাইজা বাহির হইল, ঠিক না? পারফিউম সারফিউম লাগায়া ডিজিটাল ঘোড়ায় চড়া, ঠিক না? চিনো ডিজিটাল ঘোড়া? মোটর সাইকেল ডিজিটাল ঘোড়া। কিন্তু আধা ঘন্টা অতিক্রম হলো না, খবর চলে আসছে দুনিয়া ওভারটেক করে ফেলছে। বিদা আমি শেষ জায়গায় চলে আসছি। পাবো প্রস্তুতি কতটুকু, কতটুকু আমাদের যাত্রার জন্য প্রস্তুতি। আমরা যেন কম সময়ে কম পরিশ্রমে প্রস্তুতি নিতে পারি। এই জন্য আল্লাহ আমাদেরকে সৃষ্টির রাজা দিছিলেন, সৃষ্টির রাজা মুহাম্মদুর রাসূলুল্লাহ। ওলামা বসা আছে, আমি চ্যালেঞ্জ করতেছি, আমাকে কেউ যুক্তি তর্ক দিয়ে বুঝাইতে পারবে না যে এই ব্যক্তি জমিনে আসবে কেন। মানুষের যত বড় ব্যক্তিত্ব হয় তার বিচরণ তত বেশি সীমিত হয়, ঠিক না? মুহাম্মদুর রাসূলুল্লাহ যেখানে নূরীদের সর্দার ফেল, জিবরিল মেরাজের রাত্রে চলতে চলতে ফেল, আর আগে যাওয়ার অনুমতি নাই। বলছে আপনি একা যান। নূরীদের সর্দার, সিদরাতুল মুনতাহার পরে শুধু নূরের জগৎ, কিন্তু উনি তো নূরের তৈরি, ফেরেশতাদের লিডার, কিন্তু উনাকে আল্লাহ থামায় দিছে, না এই পর্যন্তই শেষ, আগে কে যাবে? আমার বন্ধু। মনে হয় বোঝেন নাই? যেইতে যেইতে আরশের নিচে, ওইখান থেকে আল্লাহ বলতেছেন আসেন উপরে। আসছে উপরে, তারপরে হুকুম আসছে সুম্মা দানা 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 দানা, কাছে 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 কাছে, ফাকাবা কাউসাইনি আও আদনা, এত কাছে হয়ে গেছেন, তীর মধ্যখানে দিয়া টান দিলে দুই ভাগের দুই পাশের ধনুক যেরকম লাগা যায় এরকম কাছে হয়ে গেছেন। ওই ব্যক্তি কেন জমিনে আসবে? আনান নবিয়্যু ওয়াল আদমু বাইনাল মাই ওয়াত তিন, নবী তো দূরের কথা, আদম বানাবে এই সিদ্ধান্তই হয়েছে কিনা জানি না। হইলে তো মাটি আনা হইতো, পানিও ডালা হইতো। ওর আগের থেকে যিনি নবী হিসাবে, রসুল হিসাবে ঘোষিত, উনি কেন জমিনে আসবে? এত বড় ব্যক্তিত্ব, যাকে আল্লাহ হাবিব বানাইছেন। আদম আলাইহিস সালাম জিজ্ঞাসা করছিলেন মান হুয়া, কাতাবতু ইসমাহু মা ইসমিক, উনি কে? আপনার নামটা, ওনার নামটা আপনার নামের সাথে মিলাইয়া রাখছেন। তা আল্লাহ জিজ্ঞাসা করছে কোথায় দেখলা? প্রথম তো আরশে দেখছি, তারপরে দেখি নাই কোথায়, এখন তো জান্নাতের প্রত্যেকটা বস্তুতে ওই কলেমার খচিত দেখতেছি।
তা আল্লাহ জবাব দিছে লাউলাহু লামা খালাকতুকা ইয়া আদম, উনি না হইলে তোমার অস্তিত্ব হতো না। উনি কেন জমিনে আসবে? যাক আমি গুছায় নিয়ে আসছি কথা শেষ জায়গায়, ভালো মতে খুব মনোযোগ। উনি আসছেন কম সময়ে কম পরিশ্রমে যেন আমরা প্রস্তুতি নিতে পারি। এই জন্য আমাদের বয়স 60-70, কিন্তু হিসাবের খাতায় 60-70 না। প্রথম 15 বছর আল্লাহ আমাদেরকে এমনি মাফ করে দিয়েছেন। নারী পুরুষ যতক্ষণ পর্যন্ত প্রাপ্ত বয়স্ক না হয় কলমের বিরুদ্ধে যায় না। সবই হাত্তা ইয়াবলুগ রুফিয়াল কলম, সবই হাত্তা ইয়াবলুগ। কলম আমাদের বিরুদ্ধে যায় না, নিষ্পাপের খাতায় লেখা থাকে। দ্বিতীয় কনসিডার, যতক্ষণ আমরা ঘুমানো থাকি কলম আমাদের বিরুদ্ধে যায় না। রুফিয়াল কলম না এম হাত্তা ইয়াস্তাইকিদ, চাই ঘুম 309 বছর হোক, চাই সৌদি যুবরাজের মতো 27 বছর ঘুমাক, কলম বিরুদ্ধে যাবে না। বাকিটুকু হিসাবের খাতায়। মুহাম্মদুর রাসূলুল্লাহ এই জন্য আসছিলেন। কিন্তু আফসোস, একটা কথা বলি যুবক, তোমাদেরকে শোনো, কোরআনের সুস্পষ্ট ঘোষণা আমি আমার জাতিকে বলতে চাই, ওয়ালান তারদা আনকাল ইহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহুম। ও যুবক, তোমরা যতই ওদের স্টাইলে চুল কাটো না কেন, যতই 31 নাইট করো না কেন, যতই ভালোবাসা ডে উদযাপন করো না কেন, যতই ওদের রঙে রঙিন হও না কেন, পোশাক পরো না কেন, রব্বে কাবার কসম, তুমি মুসলমানের ঘরে জন্ম, কোনোদিন আল্লাহ ওদের দিলে তোমার ভালোবাসা বসতে দিবে না, 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 না। কোনোদিন ওরা তোমাকে ভালো চোখে দেখবে না। ইম্পসিবল। কোরআনের সিদ্ধান্ত শুনে নাও, তারপরে তোমার অভিরুচি, তোমাকে ইচ্ছা স্বাধীনতা দিছে, আমি হস্তক্ষেপ করব না। আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দিছেন, নাইলে যে আল্লাহ খুঁটি ছাড়া আকাশ দাঁড় করাইতে পারে, রফা সামা বিগাইরি আমাদ, ওই আল্লাহর নাফরমানি করবা আর তুমি 24 ঘন্টা আল্লাহটা ভোগ করবা। শুধু পানির দামে যদি অক্সিজেনের বিল দিতে হইতো 30 টাকা লিটার, ডেলি 16,500 টাকা বিল দিতে হইতো। যুবক, তোমার মার দিতে হইতো 16,500, তোমার বাবার 16,500, তোমরা যেই কয়টা ভাই বোন প্রত্যেকে 16,500 টাকা বিল দিতে হইতো। কেননা আমরা ডেলি 550 লিটার অক্সিজেন নিই। 550 লিটারকে 30 দিয়ে গুণ দাও, দেখো কত হয়। মাসের শেষে 4,95,000 টাকা বিল দিতে হইতো। আমি বিজ্ঞান দিয়া খুইলা এই শরীরটা দেখাইতে পারি, 1 কোটি টাকার উপরে আমি মিলাইয়া দিব, বিল দিতে হইতো। যদি আল্লাহ বিল নিতেন, বিল, এটা চালানের বিল। দেখামো আর একটা, হ্যাঁ, জিব্বা খাদ্যের পানীয়র স্বাদ বইলা দেয়, ছুঁইতে দেরি, বলতে দেরি করে না। এটা যদি প্যাথোলজি সেন্টারে যে প্রতিদিন জানতে হইতো যে খাদ্যের স্বাদটা কিরকম, মেশিন দিয়ে জানতে হইতো, তাইলে প্রত্যেক এলাকায় ডেলি লম্বা লম্বা লাইন থাকতো। খানার প্লেট হাতে নিয়ে লাইনে দাঁড়ায় থাকতো যে খিদায় মরতেছি, আগে স্বাদটা চেক করে দাও ঠিক আছে কিনা, খাওয়া যাবে কিনা। জিব্বা চেক করে খাদ্যের স্বাদ ঠিক আছে কিনা, স্বাদ ঠিক থাকতে বলে ভিতরে নে, আর স্বাদ ঠিক না থাকলে আউট কর, ভিতরে যায় পয়জন হবে। কে করে? কুদরত দিয়া। হ্যাঁ, এটার যদি বিল দিতে হতো ডেলি কত দিতে হতো? বিদায় আল্লাহর ঘোষণা, তুমি স্বাধীনতা দিছে, এই জন্য কিচ্ছু বলে না, নাইলে আল্লাহর বিরোধিতা করবে। 24 ঘন্টা যুবক ভোগ করবে আল্লাহটা, নারী ভোগ করবে আল্লাহটা, পুরুষ ভোগ করবে আল্লাহটা, ধনী ভোগ করবে আল্লাহটা, সবাই ভোগ করবে আল্লাহটা। আল্লাহর ওয়েদার থেকে অক্সিজেন নিবে আর আল্লাহর বিরোধিতা করবে, আর আল্লাহ ডাকবে, তারপরও বলবে আই এম ভেরি বিজি। 5 বেলা আল্লাহ ডাকে, আমার সমাজের 90% মানুষ বলে আমি ব্যস্ত, নারী বলে পুরুষ বলে। কে ডাকে? আজান ডাক্কার, আওয়াজ মুয়াজ্জিনের ডাক্কার।
আহ্বান কার? ওলামা বলুক না কোনো জাতিকে ডাকার দায়িত্ব নিছে কিনা আল্লাহ? কোন উম্মতকে ডাকার দায়িত্ব নেন নাই, শুধু বন্ধুর দিকে চায় আমাদেরকে ডাকার দায়িত্ব নিছে যে বন্ধু নিয়ে যান, 50 ওয়াক্তরে 5 ওয়াক্ত করে দিলাম, সওয়াব 50 ওয়াক্তের দিব, পরিশ্রম কমায়া দিলাম, মজুরি কমাইলাম না, শুধু 50 ওয়াক্ত না, বাজামাত নামাজ পড়লে 5 ওয়াক্ত পড়লে 1350 ওয়াক্তের সওয়াব পাওয়া যায়। মনে হয় হুজুররা মানতে রাজি না। একা একই নামাজ পড়লেই 10 ওয়াক্তের সওয়াব পাওয়া যায়, আর জামাতেরটা বুখারীর রিওয়ায়াত 27 গুণ বাড়ে। 10কে 27কে 10 দিয়ে গুণ দিলে কত হয়? 270। এক ওয়াক্তের বদলায় 270 ওয়াক্ত, 5 ওয়াক্তের বদলায় 1350 ওয়াক্তের সওয়াব পাওয়া যায়। মা বোনরা ঘরে পয়রা 1350 ওয়াক্তের সওয়াব পাবে, এদের জন্য জামাত নাই, এই জন্য এদের সওয়াব কমবে না, এদের সওয়াব পুরুষের সমান ফুল পাবে। অথচ ডাকে কে? শুধু আল্লাহ ডাকে। হ্যাঁ যুবক, রাগ হয়ে যাবা, সামান্য একটু পদের জন্য কেমনই না দৌড়াইতে থাকে। হ্যাঁ, সামান্য একটু পদস্থ মানুষের সান্নিধ্য পাওয়ার জন্য। শব্দটা বললাম না, ঠিক হবে না, তোমরা কতই না পিছে পিছে ঘুরতে থাকো। আরো একটা শব্দ আমার কাছে আছে, এটা ব্যবহার করলাম না, অথচ আল্লাহ ডাকে। কে ডাকে? শুধু আল্লাহ ডাকে। রহমান ডাকে, রহিম ডাকে, মালিক ডাকে, কুদ্দুস ডাকে, সালাম ডাকে, মুমিন ডাকে, মুহাইমিন ডাকে, আজিজ ডাকে, জব্বার ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিকুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুল শহীদুল হকুল ওয়াকিলুল কবিকুল মতিনুল ওয়ালিকুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুখি আল মুমিত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআক্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু তাওয়াব আল মুনতাকিম আল আফু আল রাউফ মালিক আল মুলক যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গানি ওয়াল মুগনি আল মানি আল দার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ আস সাবুর জাল্লে জালালু 99 পদের মালিক ডাকে।